এ কি মা, কালকে ডাল আর এক মুঠো পান্তা। মা, আমার পেটে তো এখন খুব খিদে, এ কটা ভাতে খাবো নাকি? খাবার সামনে নিয়ে খাবারের নিন্দা করতে নেই মা, এগুলোই খেয়ে নে। তোর বাবা তো একটা দোকান দিয়েছে, দেখবি একসময় আমাদের সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। ভালো লাগে না, রোজ রোজ হয় দুবেলা পান্তা খাও, না হলে কুচু খাও। আমারও তো ইচ্ছে হয় একটু মাছ মাংস খেতে। রোজ রোজ এত খাই খাই আসে কোথা থেকে তোর? এখন তো দুবেলা খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো সেটাও জুটতো না। মুখ বুজে খেয়ে নে। আহা গিন্নি, মেয়েটাকে এভাবে কেন বকছো? ও ছোট মানুষ, ওর তো কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি অভাগা বাবা ওর, যে কিনা বউ বাচ্চাকে ভালোভাবে খাওয়াতে পারে না। বাবা, তুমি দুঃখ করো না। আমি আর কখনো খাবারের জন্য বায়না করব না। যখন যেটা খেতে দেবে আমি সেটাই খাবো। বউ, তুমি কটা মুখে দাও। এভাবে সামনে বসে আছো কেন? আমার পেটে খিদে নেই। তুমি তো জানো, সকালে একটু পানি খেলেই আমার পেট ভরে যায়। হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই জানি। এই সংসারে এসে তুমি কত কিছু ত্যাগ করলে। তোমার মতো একটা সংসারী বউ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। সেসব কথা বাদ দাও। দোকানটার কি অবস্থা? বেচাকেনা কি বেড়েছে? এখন তো একটু দেখছি ভালো। আস্তে আস্তে হবে। সবে নতুন দোকান দিলাম, সময় তো একটু লাগবেই। আমাদের সমস্ত পুঁজি ওই দোকানে বসানো। জানি না সৃষ্টিকর্তা কপালে কি লিখে রেখেছেন। তবে যাই হোক, আমাদের সাথে মন্দ যেন না হয়। সুমন ও তার স্ত্রী আড়াল থেকে সবুজের পরিবারের কথা শুনছে। কিছু বুঝলে? বুঝলাম তো। কি বুঝলে? এটাই যে এবারে এরা আমাদের থেকে ধনী হয়ে যাবে। যে করেই হোক, এদের আমাদের থেকে ধনী হতে দেওয়া চলবে না। এবার বাড়ি চলো। সবুজ বিছানায় শুয়ে আছে, তার শরীরের এক পাশ প্যারালাইজড। তাদের বাড়ির পাশের জমিতে কিছু গম হয়েছে। রিনা ও তরি সুমনের বাড়িতে খাবার চাইতে আসে। চাচা, চাচি, ওই যে হাজির হয়েছে। নিশ্চয়ই কিছু নিতে এসেছে। এতে লাজ লজ্জা বলেও কিছু নেই নাকি? যখন তখন যার তার দ্বারে হাজির হয়। চাচা, আমাদের বাড়িতে কোনো খাবার নেই, আমাদের কটা ভাত দেবে? কাল দুপুরে খেয়েছি। আমাদের ভাত নেই, যা ছিল আমরা খেয়ে নিলাম। যখন তখন এটা ওটা নিতে আসিস। সব সময় তোদের জন্য কি আমরা এটা ওটা নিয়ে বসে থাকি? যা এখান থেকে। আর কোনো জিনিসের জন্য আমাদের দ্বারে আসবি না। আমার বিরক্ত লাগে তোদের দেখলে। রিনা ও তরি মাঠে গিয়ে দেখে একদল হাতি তাদের প্রায় সব গম খেয়ে ফেলেছে। কান্নায় ভেঙে পড়ে, তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তো খেয়ে শেষ করলি। মা, বাড়ি চলো, এখানে তো আর অল্প কটা গম আছে, এগুলো আর কি করবে? ওগুলোই কেটে নিয়ে চল মা, ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে। পরের দিন না হয় গমগুলো কুটে আটার রুটি বানিয়ে দেব, একটা দিন তো চলবে। রিনার রুটি বানাচ্ছে। হঠাৎ একটি রুটি সোনার রুটিতে পরিণত হয় এবং যে পাত্রে রাখা হয় সেই পাত্রটিও সোনা হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এ তো জাদু। তাহলে এই রুটি যে পাতিলে রাখছি সেটাই সোনা হবে? রিনা সোনার রুটিটা নিয়ে ঘরে যায় এবং সবুজের গায়ে রাখতেই সে সুস্থ হয়ে ওঠে। আমি ভালো হয়ে গেছি। বউ দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সবই জাদুর রুটির জন্য। এমনকি এই রুটি যে পাত্রে রাখছি সেটাও সোনা হয়ে যাচ্ছে। রিনা, সবুজ ও তরি নতুন ও সুন্দর বাড়িতে সুখে আছে। সুমন ও তার স্ত্রী জানালা দিয়ে লুকিয়ে সব দেখে। দেখলে? দেখলামই তো। তাহলে বলো, এবার কি করতে হবে? ওরা এখান থেকে চলে গেলেই ওটা চুরি করতে হবে। সুমন ঘরে ঢুকে সোনার প্লেটটি চুরি করে, কিন্তু যখন সে প্লেটটা রাখে, প্লেটটি সিংহে পরিণত হয় এবং সিংহগুলো সুমন ও তার স্ত্রীকে
আক্রমণ করে অদৃশ্য করে দেয়। জাদুর পশুটি কথা বলতে শুরু করে। পাপীকে কখনো ক্ষমা করতে নেই। ওরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। এবার আমারও ফিরতে হবে আমার স্থানে। তোমরা ভালো থেকো। জাদুর সিংহ অদৃশ্য হয়ে যায়। সবুজ, রিনা ও তরি একে অপরের দিকে তাকিয়ে হাসে।